আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল্ট, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল-আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে। দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় জাকাত এবং আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুইজন ইসলামিক স্কলার। প্রথমে রয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন, সভাপতি আগামীর স্বপ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এরপরে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রথমে আপনার কাছে আসব যে জাকাত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাকাত এটা আরবি ভাষার শব্দ। এর একটা অর্থ হচ্ছে জিয়াদা, বৃদ্ধি পাওয়া। যেহেতু জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, এজন্য এটাকে জাকাত বলা হয়। তার পাশাপাশি আরেকটা অর্থ হচ্ছে তাতহির, মানে পরিশুদ্ধ করা, পবিত্র হওয়া। হ্যাঁ, পবিত্র হওয়া। যেহেতু জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, এই জন্য এটাকে জাকাত বলা হয়। পারিভাষিক অর্থে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে ইখরাজু মালিন মাখসুসিন মিন মালি মাখসুসিন ইন তাম্মাল হাউলু, অর্থাৎ একজন ব্যক্তির নির্দিষ্ট সময়ের পর তার নির্দিষ্ট সম্পদের উপর নির্দিষ্ট সম্পদ ব্যয় করা বা সেখান থেকে বের করে এনে গরিবদেরকে দেওয়া, সেটা হচ্ছে জাকাত। তো খাজমিন আগ্নিয়াহিম আর তুরাদ্দুল ফাকারা, মানে ধনীদের কাছ থেকে গ্রহণ করে দারিদ্রদের কাছে সুন্দর করে বলছি না। তো জাকাত অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে যে জাকাতের আমরা গুরুত্ব রয়েছে, এ ব্যাপারে যদি বলতেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ, তবে এটা বর্তমান যুগে অনেক বেশি দরকার। কারণ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে জাকাতে গুরুত্ব দেওয়া হয়েছে। জি, আমাদের দেশের দিকে যদি একটু লক্ষ্য করি, সেই জিনিস হচ্ছে যে অনেক মানুষই কিন্তু এখন এই অনৈতিক কাজের দিকে জড়িয়ে যাচ্ছে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ অর্থনৈতিক বৈষম্যের মধ্যে আছে। এই বৈষম্যটা দূর করার জন্য জাকাত, এই জিনিসটা যদি চালু হয়ে যায়, তাহলে বৈষম্যটা দূর হবে। মানুষ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে যে মানুষ আর এই জাতীয় অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হবে না। আর কোরআনে কারিমে জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে স্থান দিয়েছেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠান, তখন বলেছেন যে মানুষ যদি কালেমা গ্রহণ করে তারপরে নামাজ আদায় করে, তাহলে তুমি জাকাতের কথা বলবা। আমরা যদিও বাংলাতে কথাবার্তায় কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত 5 নম্বরে নিয়ে যাই, কিন্তু ইসলামে কিন্তু এটার মর্যাদা 3 নম্বর। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কালেমার পরে নামাজের পরেই জাকাত। জাকাতের কথা পবিত্র কোরআনে 32 বার আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন, এবং নামাজের সাথে সম্পৃক্ত করে হজের কথাও নেই বা সিয়ামের কথা নেই, কিন্তু জাকাতের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব আপনার কাছে এখান থেকে আসবো, আমরা আপনার কাছে আসবো যে ইমপ্যাক্ট অফ জাকাত ইন পার্সপেক্টিভ বাংলাদেশের প্রেক্ষাপটে জাকাতের যে, আপনি তো যেহেতু সামাজিক কার্যক্রম করছেন এবং জাকাত সম্পর্কে আপনার ভালো একটা ফিল্ড ওয়ার্ক আছে, যদি আপনি দেশের বাস্তব চিত্রটা তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম, এবং আজকে আমরা জাকাত নিয়ে কথা বলতে পারছি সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট স্যাটেলাইট মিডিয়াতে। তো এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আসলে 4র্থ মুসলিম প্রধান কান্ট্রি পপুলেশনের দিক দিয়ে। আজকে পৃথিবীতে 820 কোটি মানুষ, এর মধ্যে কিন্তু মুসলিম সংখ্যা প্রায় 160 কোটি। তো এই 160 কোটি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেহেতু বাংলাদেশ প্রেক্ষিত উল্লেখ করেছেন, এই জন্য আমিও বলতে চাচ্ছি যে বাংলাদেশ কিন্তু ওআইসির সদস্যভুক্ত দেশ। তার মানে আপনার প্রতিবেশীকে যেমন আপনি জাকাত দিবেন, অনুরূপভাবে সৌদি আরবও কিন্তু আমাদেরকে জাকাত দিতে পারে যদি তাদের সারপ্লাস, তাদের উদ্বৃত্ত থাকে। এবং সেক্ষেত্রে আমরা সবাই জানি মুসলিম প্রধান দেশগুলি কিন্তু আসলে ফিনান্সিয়ালি অনেক সলভেন্ট, কিন্তু এমনি এমনি তো দিবে না। আপনিও দেখেন আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনদেরকে কাদের জাকাত দেন, আপনি কিন্তু বেছে বেছে খুঁজে খুঁজে দেন না। মানে যারা চায় নিজে থেকে দেন হয়তো বা 2 জনকে, কিন্তু চায় 10 জন, ওই 10 জনকেই কিন্তু দেন। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ একটা বড় মডেল হইতে পারে এই ক্ষেত্রে, ইনহাউস বলতে ইন্টারনালি দেশের ভিতরে, আবার ইন্টারন্যাশনালিও। যেমন জাকাতের কয়েকটা মডেল নিয়ে আমরা কাজ করি। মসজিদ ভিত্তিক জাকাত ব্যবস্থা হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটু বড় সমস্যা হচ্ছে যে, যেমন ধরেন একটা গ্রামে 5টা মসজিদ বা 3টা মসজিদ, তো ওই কোনার একজন মুসল্লি কিন্তু এই মসজিদে আসে, কী জন্য? এই মসজিদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, অথবা ইমাম সাহেবের বয়ান ভালো, অথবা তার বন্ধুবান্ধব
সার্কেলের সাথে মিশার জন্য নামাজ পড়তে আসে। এই সমস্ত কারণে কিন্তু আসলে মসজিদ ভিত্তিকটা একটু সমস্যায় হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা মডেল, আমরা একটা ইউনিয়ন বা গ্রাম ভিত্তিকও করতে পারি। সেই গ্রামে কতজন জাকাত দাতা, কতজন গ্রহীতা আছে, এবং তাদের মধ্যে যদি সমন্বয় করা যায়, একটা জাকাত ম্যানেজমেন্ট সিস্টেম যদি দাঁড় করানো যায়, তাহলে দারিদ্রতার বিমোচন সম্ভব। আপনার কাছে এখান থেকে আসবো। দর্শক, আলোচনার এই পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান কারিম, পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল-আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে। মোহতারাম, আপনি চমৎকার করে আলোচনা করতেছিলেন। হ্যাঁ, তো আমরা আসি যে আমি কিছু তথ্য বা স্ট্যাটিস্টিক্স, ডাটা ভিত্তিক কিছু কথা বলি এখন। ধরেন বাংলাদেশে আসলে ব্যক্তিভিত্তিক জাকাত ক্যালকুলেশন করাটা কঠিন। কী জন্য কঠিন? এখানে একটা ফ্যামিলি ধরেন 5জন 7জন মেম্বার একটা ফ্যামিলিতে, তো একজনই কিন্তু হয় জাকাত দেয় অথবা জাকাত নেয়। ফ্যামিলির বাকি মেম্বাররা কিন্তু আসলে জাকাত দাতা বা গ্রহীতার কনসিডারেশনের মধ্যে পড়ে না। আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস তো ওইভাবে আমাদের দেশে মেনটেন করা হয় না। তো এনিওয়ে, আমি বলতে চাচ্ছি, বা আমাদের যে সার্ভে আছে, যে ডাটা আছে, সেই ডাটায় বলে হচ্ছে 3.5 কোটি ফ্যামিলি আছে। তো এর ভিতরে আসলে 1.5 কোটির মতো ফ্যামিলি কিন্তু জাকাত দেয়ও না, নেয়ও না, মধ্যবিত্ত। তো 1 কোটি মানুষ আসলে দারিদ্র সীমার নিচে আসে। এর মধ্যে কিন্তু আবার 40 লক্ষ ফ্যামিলি কিন্তু হতদরিদ্র। তার মানে আপনি যদি একটা ভালো ম্যানেজমেন্ট দেন, যারা জাকাত দেয় এদের টাকাটা এই 40 লক্ষ ফ্যামিলিকে যদি পরিকল্পিতভাবে দেন, এবং একটা সিস্টেম, ইসলামের যে জাকাতের যে মূল উদ্দেশ্য, যে দারিদ্র দূরকরণ, আমরা যদি সবাইকে কিছু কিছু দেই, তাতে করে তো দারিদ্রতা দূর হবে না। কিছুটা আমাদের দেশে খুবই প্রবলেমের মধ্যে আসছে আমরা, সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল জাকাত গ্রহীতা তৈরি হয়ে গেছে। বছরের পর বছর তারা নিতেই থাকে। এরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করে না। এরা কিন্তু সাহেবের নেশাব হওয়া তো দূরের কথা, এরা দারিদ্রতার সীমা থেকে বের হয়েই আসতে চায় না। কি জন্য আসবে না? জাকাত খাওয়ার টার্গেট নিয়ে, জাকাত পরের বছর জাকাত পাবে না সেজন্য। তো এই জন্য এই জায়গায় যদি সরকারের দায়িত্ব, সরকার না পারলেও যে সমস্ত অর্গানাইজেশনগুলি জাকাত নিয়ে সরকার প্লাস অর্গানাইজেশনগুলো, তারা যদি সমন্বিতভাবে একটা ডাটাবেজ মেনটেন করে, যে আমাদের টার্গেট হচ্ছে যে প্রথমে ধরেন জাকাতের যে 8টা খাতে জাকাত প্রোভাইড করার জন্য বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, এর মধ্যে আপনি প্রথমে ফকিরদেরকে ধরেন, তারপরে মিসকিনদেরকে ধরেন, তারপরে দরিদ্র হতদরিদ্র, এই বিষয়টাকে স্টেপ বাই স্টেপ যদি নিয়ে আসেন, তাহলে তো আমার বিশ্বাস দেখা যায় আমাদের দেশে 1 কোটি দরিদ্র আছে, 1 কোটি দরিদ্র আছে। এখান থেকে আপনার যে জাকাতের অ্যাবিলিটি হয়তো 20 লক্ষ লোক বা 10 লক্ষ লোককে আপনি টার্গেট নেন ফার্স্ট ইয়ার, মানে পার্ট বাই পার্ট একাত্রে সবাইকে যদি মুভমেন্ট করতে, পরের বছর এদেরকে দেওয়া হবে না, এটা এনশিওর করতে হবে। সেটা কিন্তু ব্যক্তি হিসাবে আমি জাকাতদাতা, আমার পক্ষে কিন্তু কঠিন যে এই তুমি আর খবরদার জাকাত নেবে না। কিন্তু যদি কোনো ফোরাম কাজ করে, কোনো অর্গানাইজেশন, রাষ্ট্রীয় ডাটাবেস যেটা বলছেন, তারা যদি মনিটরিং করে, তারা কিন্তু এটা ডিকটেট করতে পারে যে তোমাকে এই একটা ইলেকট্রিক ভ্যান কিনে দিলাম 1 লাখ টাকা দিয়ে, তুমি কিন্তু আর আগামী বছর তো জাকাত নিবাই না, তুমি এইটা থেকে বের হয়ে আসবা, আগামী বছর বা তারপরের বছর তুমি জাকাত প্রদান করবা। এবং সেভাবে যদি তাকে একটা মনিটরিংয়ের মধ্যে আনা হয়, ব্যাংক যেমন লোন দিয়ে কি একটা মনিটরিং করে না, ঠিক অনুরূপভাবে জাকাতেরও এই মনিটরিং সিস্টেমটা চালু করতে হবে। চমৎকার করে বলছেন। তাহলে 5 থেকে 7 বছর বা 10 বছরের মধ্যে বাংলাদেশে আর দারিদ্র থাকবে না। হ্যাঁ, হযরত ওমর বিন আব্দুল আজিজের মতোই দেখা যাবে যে আমরা জাকাত গ্রহীতা খুঁজে পাবো না। আপনি চমৎকার করে বলছেন। সর্বশেষে আমরা জানবো মোহতারাম আপনার কাছে যে আর্থসামাজিক উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গৃহীত যে পদক্ষেপগুলো রয়েছে, এবং পরবর্তী দেখা যায় ওমর ইবনে আব্দুল আজিজের সময় জাকাত নেওয়ার মতো লোক ছিল না, এটার ব্যাপারে যদি আপনি বলতেন। এটা চমৎকার একটা বিষয়। একটা জিনিস খেয়াল করেন, যদি স্যার যেই কথাটা বললো, এভাবে যদি জাকাত দেওয়া হয়, তাহলে যারা নিম্নয়ের মানুষগুলো আছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার কারণে দেখা যাবে আমাদের পণ্যের আরও চাহিদা বেড়ে যাবে, এবং পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। তো এভাবে কিন্তু আমাদের দেশটা উন্নয়ন হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছেন, আমরা যদি ওইভাবে করতে পারি, অর্থাৎ একজনকে ধরেই যদি কাজটা করি। আমি গত কয়েকদিন আগে বরিশাল গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম যে আসন্না ফাউন্ডেশনের একজন অটো চালক, ওনার সাথে কথা বলার পরে উনি যে জিনিসটা আমি জানতে পারলাম যে উনি এখন আলহামদুলিল্লাহ জাকাত নেওয়ার মুখোপেক্ষী না। তো এভাবে যদি কাজগুলো করে, রাসূল সাল্লাল্লাহু যেভাবে দেখে দিচ্ছে, একজনকে ধরে এভাবে যদি কাজ করা যায়, মনিটরিং করা যায়, তাই আমি মনে করি এতে এই মানুষগুলো যেমন পরিবর্তন হচ্ছে, তার পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থাটা, এটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে
এবার তো বন্যা হয়েছিল 2024 সালে, আপনারা দেখেছেন। ওই বন্যার সময় আমাদের গ্রামটাই যদি বলি, ভিতরের দিকে কারো কোনো ক্ষতি হয় না, এমন অনেক ফ্যামিলি ছিল। কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে হোক, বিভিন্ন সংগঠনের মাধ্যমে যখন ত্রাণ আসতো, তারা গিয়ে পর্যন্ত ত্রাণ সেখান থেকে গ্রহণ করতো। এই যে তাদের একটা চিন্তাভাবনা শুরু হয়ে গেছে, যে কোনো জায়গা থেকে তারা সহযোগিতা নেবে, এই জিনিসগুলো আমি মনে করি যে মানুষকে কাউন্সিলিং করে করে বুঝাতে হবে। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাকাত বন্টনের যে নীতিমালা দিয়েছেন, এই অনুযায়ী যদি রাষ্ট্র জাকাত বন্টন করে, তাহলে অচিরেই বাংলাদেশ প্রায় 50 বছর হয়ে গেল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ এখনও দরিদ্র সীমার নিচে অনেক লোক রয়েছে, হাহাকার রয়েছে প্রতিটা সমাজ ব্যবস্থায়। সুতরাং যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনীতি ফলো করি, দেখা যায় 5 থেকে 7 বছর, সর্বোচ্চ 10 বছরের মধ্যে রাষ্ট্র পরিপূর্ণভাবে স্বাবলম্বী হবে। সে আশাবাদ ব্যক্ত করে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রতি সে দায়িত্বগুলো স্মরণ করে দিয়ে সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের সমাজ একটি সুন্দর সমাজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।